হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে 3 নম্বর স্কুল রয়েছে 22 নম্বর পেজে বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুল, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগে কি প্রশ্ন বলছে। একের দাগে বলছে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে ঠিক বিকল্প বেছে নাও যে কোনো একটি। একের এক বলছে রমেশ ও রমার কতদিন পর দেখা। উত্তর হবে অপশন নাম্বার ঘ, মাসখানেক পর। একের দাগের দুই একটা বলছে একই সর্বনেশের ছেলে, ছেলেটিকে। উত্তর হবে অপশন নাম্বার গ, বুকু। দুয়ের দাগের প্রশ্ন বলছে অতি সংক্ষেপে নিচে প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি। একের দুয়ের দাগের একটা বলছে ছেনুয়াসিরা কোথা থেকে এসেছেন। উত্তরপাড়া। দুয়ের দাগের দুই বলছে নটরের মহারাজার নাম কি। বলছে জগদীন্দ্রনাথ। নেক্সট প্রশ্ন বলছে দেখো দুয়ের দাগের তিনেরটা লিচুর বীজ কোন মাসে পাকে। এটা হবে বৈশাখ। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা দেখো কি বলছে। তিনের দাগের প্রশ্ন কম বেশি 60টি শব্দ উত্তর দাও যে কোনো একটি। একের দাগের প্রশ্ন বলছে তিনের দাগে একটা বলছে তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নিজ অতি ছোট। বক্তাকে, এটা হচ্ছে বক্তা হচ্ছে রমেশ, কাকে বলেছিল, এটা হচ্ছে রমাকে বলেছিল। তার এর মুক্তির কারণ কি, এই প্রশ্নটা আমি তোমাদের কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেবো, একটু বড় হবে উত্তরটা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। তিনের দাগে দুই একটা বলছে আমাদের তো জয় জয়কার, কি কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো। এটা হচ্ছে 131 নম্বর পেজে রয়েছে। এখানে দেখো কি বলছে আমাদের তো জয় জয়কার, বলছে কি কারণে লেখক ও তার সঙ্গীতে জয় জয়কার হলো। উত্তর দেখে নাও। অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত বলছে নটরের কথা গদ্যাংশের নটরের অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্সে রবি ঠাকুর প্রস্তাব করেন যে সম্মেলন বাংলা ভাষায় হোক, কিন্তু দলের নেতারা তা মানলেন না, তারা ইংরেজি ভাষায় চাইলেন। অনেক তর্ক বিতর্কের পর সমস্ত দলটি দুটি ভাগে বিভক্ত হলো। বড়রা ইংরেজিতে বলতে উঠলেই বাংলা বাংলা বলে চিৎকার করে ছোটরা বক্তৃতা বাধা দিতে থাকলো। অবশেষে বাধ্য হয়ে নেতৃত্বের স্থানীয়রা বাংলা ভাষার দিকেই মত দিলেন এবং সম্মেলন বাংলাতেই হলো। এই সাফল্যটিকেই লেখক তাদের জয় জয়কার বলে বর্ণনা করেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। এরপরে যে চার দাগের প্রশ্ন, নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক উত্তর লেখো। চার দাগের আগে একটা গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের বলছে প্রেচ্ছায়া। অপশন নাম্বার খ। নেক্সট প্রশ্ন বলছে চার দাগের দুই একটা হাওয়াদের নেই, কি হবে এটা, বাড়ি। অপশন নাম্বার ক। পাঁচের দাগের প্রশ্ন বলছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। পাঁচের দাগের একটা দাঁড়াও কবিতায় কবি কাকে কাদের পাশে দাঁড়াতে বলেছেন। এটা হচ্ছে 82 নম্বর পেজে রয়েছে। বলছে শক্তি চট্টোপাধ্যায় বিরচিত দাঁড়াও কবিতায় কবি আজকের যান্ত্রিক সমাজের সমস্ত স্বার্থপর মানুষকেই সব রকমের স্বার্থ বুদ্ধি ও হীনতা সরিয়ে অসহায় মানুষের পাশে তথা সমগ্র মানব সমাজেরই পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন। সকল মানুষই সকলের পাশে পরম নির্ভর হয়ে থাকুক, কবি এটাই চেয়েছেন। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা কি বলছে। বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়। 136 নম্বর পেজে রয়েছে, রায়মার্টিন শৈশবের 136 নম্বর পেজে আছে। বলছে উত্তরটা কি দেখো কি লিখবে। বাড়িটিকে ভালোবেসে সন্ধ্যা ও সকালে রঙিন মেঘেরা বেড়াতে এলে আকাশে কিছুক্ষণ থেমে রয়। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরেরটা হচ্ছে পাশের দাগে তিনটা কি বলছে। জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়। 121 নম্বর পেজে রয়েছে। জলসিঁড়িটির পাশে কি দেখা যায়। জলসিঁড়ির পাশে ঘাসে দেখা যায় বহুদিনের বুনো চাল, তার শাখা নুয়ে আছে ছন্দহীন ভাবে।
এরপর রয়েছে দেখো পরের প্রশ্ন 6 দাগের বলছে 6 দাগের আগেরটা, কারা ওরা কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। এটা হচ্ছে 95 নম্বর পেজে আছে। অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্ন ছাড়া কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত। ওরা বলতে এখানে সেই সমস্ত ছেলেদের কথা বলা হয়েছে যারা সমাজে কর্মহীন, ছন্ন ছাড়ার দল। সকলে মনে করে তাদের তাদের ঘরদোর নেই, জীবনে কোনো শিকড় নেই, তারা রীতিনীতি মানে না, আইন কানুনের ধার ধারে না, সামাজিক ভদ্রতা, সৌজন্য বা শালীনতা অশালীনতার মাত্রা বোঝে না, অর্থাৎ তাদের সবকিছুই নেতিবাচক এবং সর্বত্রই তারা প্রত্যাখ্যাত, তারা নেই রাজ্যের বাসিন্দা। পরের প্রশ্ন কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে স্বপ্নে যেন বেদনা আছে, কবি স্বপ্নে কেন বেদনা অনুভূত। এটা হচ্ছে 121 নম্বর পেজ আছে রায় মার্টিন সয়কা বইয়ে। স্বপ্নে যেন বেদনা আছে, কবি স্বপ্নে কেন বেদনা অনুভূতি। দেখো উত্তর কি বলছে, মনোবিজ্ঞানী ফ্রয়েড বলেছেন মানুষের অচেতন মনের আকাঙ্ক্ষায় স্বপ্নের প্রকাশিত হয়, তাই স্বপ্নকে ঘিরে মানুষ মনে একটা বেদনার অনুভূতি কাজ করে। অধিকাংশ ক্ষেত্রেই তাতে থাকে বাস্তবায়িত না হওয়ার যন্ত্রণা। কবি জীবনানন্দ দাস রচিত পাড়াগাঁর দুঃপ্রহর ভালোবাসি কবিতায় কবি শৈশব অতিবাহিত হয়েছে গ্রাম বাংলায়। কবির মনে শৈশবের দিনগুলির ছবি বলছে অমলিন। কবি গ্রাম বাংলার প্রকৃতির প্রতি নিবিড় টান অনুভব করেন। গ্রাম বাংলার জলছিরি নদী, শঙ্খচিল, হিজল, চালতার বুনো গন্ধ, ছোট ছোট ডিঙি সবই কবির জীবনে রোদের গন্ধ মাখা শুকনো হলুদ পাতার মতো সরে সরে যায়। তাই কবি তার স্বপ্নে স্মৃতি মেদুরতার বেদনাকে অনুভব করেন। কবি সেই কারণে উল্লেখ করেছেন স্বপ্নে যে বেদনা আছে। নেক্সট প্রশ্ন 7 দাগে বলছে, দেখো কি বলছে 7 দাগের একেরটা, হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল, লক্ষণ মহাজন। নেক্সট প্রশ্ন বলছে 7 দাগের 2-এরটা, এই কড়ি খেলবি কে কাকে বলেছে, এটা হচ্ছে অপু, 3 কড়ির ছেলে বং কাকে বলেছে। নেক্সট প্রশ্ন দেখো কি হচ্ছে, দুর্গা সলতে বানানোর জন্য কি খুঁজছিল, ছেঁড়া ন্যাকড়া। পরের প্রশ্ন কি বলছে দেখে নাও। 8 দাগের একেরটা বলছে, আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, বক্তাকে তিনি কাকে কথা বলেছেন, কোন বইখানা দিয়ে যাওয়ার কথা বলেছে। এটা তোমাদের টেক্সট বই 67 নম্বর পেজে পাবে। 8 দাগের 2টা বলছে, দেখো আমি বাড়ি আসিয়া অপু 3-15 ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াইতে লাগিল। তার ভ্রমণ কাহিনী অদ্ভুত কেন, এটা বইয়েতে আছে তোমাদের 51 নম্বর পেজে টেক্সট বইয়ে। পরের প্রশ্ন দেখো কি বলছে। পরের প্রশ্ন রয়েছে 9 দাগের একেরটা বলছে, একই নামকে বারবার ব্যবহার না করে বাক্যে যে পদটি ব্যবহার করা তাকে বলা হয় কি, সর্বনাম। অপশন নাম্বার খ। 9 দাগের 2টা বলছে, ক্রিয়ার মূলকে বলে কি, ধাতু। অপশন নাম্বার গ। 9 দাগের 3-এরটা, সাবাস দারুণ খেলেছ, নিম্নলিখিত পদটি কি হবে, অব্যয়, সাবাসটা। এরপরে প্রশ্ন দেখো কি রয়েছে। পরের প্রশ্ন 10 দাগের একেরটা বলছে, চোখ অথবা মাথা শব্দটি ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো। এটা বইয়েতে তোমার 62-63 পেজে পাবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে, উদাহরণ দাও। 331 নম্বর পেজ আছে এটা, সরি 311, 311। যে বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা বা নিষেধ ইত্যাদি ভাব প্রকাশিত হয়ে বক্তার ইচ্ছা নির্বাচন অথবা দৈনিক নৈতিক অবস্থানকে সূচিত করে তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। যেমন, দেখে শুনে কাজ করো। তারপরে প্রশ্ন 11 দাগে রয়েছে, দেখো কম বেশি 150 শব্দ নিচে উত্তর দাও। একটি উত্তর দিতে হবে। একটা বলছে, একটি দৈনিক পত্রিকার মাধ্যমে বলছে বরেণ্য লেখকের বসত বাটি সংক্ষেপের আবেদন।
জানিয়ে পত্র লেখো। এটা বইতে আছে, তোমার টেক্সট বইয়ের 68 নম্বর পেজে। আর পরেরটা রয়েছে কি দেখো, বলছে জীর্ণ সেতু সংস্করণের জন্য বিষয়ে আবেদন জানিয়ে দৈনিক পত্রিকা সম্পাদক লেখো, এটা হচ্ছে 69 নম্বর পেজে আছে।